আসসালামু আলাইকুম। আমরা জানবো প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সহায়িকা মডেল টেস্ট নাম্বার 14। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণ কাল কোনটি? যুগ সন্ধিক্ষণের কাল হচ্ছে 1760 থেকে 1860 সাল পর্যন্ত। শূন্য পুরাণ কাব্য কার রচনা? শূন্য পুরাণ এটি রচনা করেছেন রামাই পণ্ডিত। বাংলা সাহিত্যের কোন যুগে ব্যক্তি ও সমষ্টি জীবনের প্রধান ছিল? প্রাচীন যুগে। বাংলা সাহিত্যের কোন যুগে ব্যক্তি ও সমষ্টি জীবনের প্রধান ছিল? প্রাচীন যুগে। অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন প্রকার সাহিত্য? অপরিচিতা। অপরিচিতা এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প। কোন কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের নয়? অগ্নিবীণা কাব্যগ্রন্থের নয় হচ্ছে ভোরের পাখি। বিপরীত শব্দ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? বিপরীত শব্দ অর্থতত্ত্বে আলোচিত হয়। সে কৌতূহল সংবরণ করতে পারল না, এই বাক্যে কি কারণে ত্রুটিপূর্ণ? এটি হচ্ছে অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি। অক্রয় এর বাংলা পরিভাষা কি? নগর শুল্ক। অক্রয় অর্থ হচ্ছে নগর শুল্ক। কোনটি স্বচ্ছ যুক্ত বর্ণ? স্বচ্ছ যুক্ত বর্ণ হচ্ছে ম এবং ফ, এগুলো হচ্ছে অস্বচ্ছ। মন গড়া শব্দটি কোন তৎপুরুষ সমাস? মন গড়া হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। চালাক চতুর কোন সমাস? চালাক চতুর কর্মধারয় সমাস। বনৌষধি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? বনৌষধি শব্দের সন্ধিবিচ্ছেদ বনযোগ ঔষধি। নরাধম শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি? নর যোগ অধম। জম জামাই ভাগনা তিন নয় আপনা প্রবাদ প্রবচনের অর্থ কি? অর্থ হচ্ছে রক্তসূত্রে আত্মীয় না হলেও আপন হয় না। রক্তসূত্রে আত্মীয় না হলে আপন হয় না। নিমরাজি বাগদাটির অর্থ কি? প্রায় সম্মত। ভবিষ্যৎ চিন্তা করে কাজ করে যে এক কথায় বলা হয় দূরদর্শী। যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় বলা হয় বাগ্মী। পুষ্প এর বিপরীতার্থক শব্দ কোনটি? ক্ষীণ। পুষ্প ক্ষীণ। প্রবিষ্ট এর বিপরীতার্থক শব্দ প্রস্থিত। নিচের কোন বাক্যটি শুদ্ধ? শুদ্ধ বাক্য এখানে দারিদ্র বাংলাদেশের প্রধান সমস্যা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান এখানে অনুন। আজকে নগদ কালকে ধারে বাক্যে আজকে অধিকরণ কারক। লোক মুখে শুনেছি বাক্যে লোক মুখে কোন কারক?